একটি ভুল করলে সংসারে কখনো উন্নতি হবে না, ওই সংসারে বিপদ মুসিবত লেগেই থাকবে। যদি মা বোনেরা অজু করার সময় যদি একটি ভুল যদি করে থাকে, অনেক মা বোন আজকে 10 বছর 20 বছর ধরে তারা নামাজ পড়ে কিন্তু অজু করে, কিন্তু এই অজুতে তারা একটি ভুল তারা করে ফেলে, এজন্যে তাদের নামাজ হয় না, তাদের ইবাদত বন্দেগী হয় না। আর অজু যদি না হয় আপনার নামাজ হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজের চাবি হচ্ছে অজু, আর আপনার জান্নাতের চাবি হচ্ছে নামাজ, সালাত। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই আমাদেরকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমাদেরকে অজু করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অজুর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটি পশমও যদি শুকনো থাকে তাহলে অজু হবে না, তাহলে আমাদের ইবাদত বন্দেগী হবে না। অজু এটা একটা গুরুত্বপূর্ণ আপনার ইবাদত। আপনি আল্লাহর দরবারে যে কোনো ইবাদত গ্রান্টেড করতে হলে আগে উত্তম রূপে আপনাকে অজু করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আপনি সরাসরি অজু কিভাবে করতে হয় তিনি সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। আর আল্লাহ কোরআনে সরাসরি নির্দেশ দিয়েছেন অজু করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে তার পূর্বে ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, ওয়া আইদিয়াকুম, এবং তোমাদের হাত ধৌত করো, ওয়া আরজুলাকুম, আল্লাহ তাআলা বলছেন ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসাহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, তোমাদের পা ধৌত করো। সরাসরি আল্লাহ তাআলা বলছেন তোমরা অজু করো। অজু যদি আপনার সুন্দরভাবে সঠিকভাবে যদি উত্তম রূপে যদি অজু হয় তাহলে আপনার নামাজ হবে। আর আপনি যদি অজুতে আপনি যদি গাফলতি করেন, অজুতে যদি শুকনো থাকে কোনো অঙ্গ প্রত্যঙ্গ, তাহলে কিন্তু আপনার নামাজ হবে না, কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। অজু করলে লাভ কি? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতকে চিনার একটি শ্রেষ্ঠ আলামত হচ্ছে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার উম্মতের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরে জ্বলজ্বল করতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অজু আমাদেরকে সুন্দরভাবে করতে হবে। মুসলিম শরীফে এসেছে যারা উত্তম রূপে সঠিকভাবে অজু করে, যারা সুন্দরভাবে অজু করে, যখন তারা কুলি করে মুখের গুনাহ ঝরে যায়, নাকে পানি দেয়, নাকের গুনাহ ঝরে যায়, যখন মুখ ধৌত করে মুখের গুনাহ ঝরে যায়, হাত ধৌত করে হাতের গুনাহ ঝরে পড়ে যায়, পা ধৌত করে পায়ের গুনাহগুলো ঝরে পড়ে যায়। আপনার গুনাহ ধুয়ে মুছে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবেন যদি আপনি সঠিকভাবে উত্তমভাবে যদি আপনি অজু করতে পারেন। আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন তিনি দেখতেছেন একজন যুবক অজু করতেছে। অজু হযরত ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, যুবক তুমি কি জিনা করেছ? যুবক ডাক দিয়ে বললেন, ইমামে আযম আমি জিনা করেছি। আপনি কি করে বুঝতে পারলেন? বলতেছে, যুবক আমি যা দেখি তুমি তা দেখো না। যখন তুমি অজু করতেছো, তুমি কুলি করতেছ, অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করছ, আমি দেখতেছি তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করার পানি ঝরে টপ টপ করে পড়ে, এই পানির মতো তোমার জেনার গুনাহগুলা ঝরে ঝরে পড়তেছে। এই যুবক বললে, হ্যাঁ ইমামে আযম আবু হানিফা আমি জেনা করেছি। তাহলে দেখেন অজুর কত বড় ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সর্ব অবস্থায় তোমরা অজু অবস্থায় তোমরা থাকো। কেননা অজু অবস্থায় থাকবেন কেন? কারণ মালাকুল মউত কোন সময় আসে ঠিক নাই। আপনি যদি পবিত্র অবস্থায় অজু অবস্থায় যদি থাকেন আর মালাকুল মউত আজরাইল যদি চলে আসে তাহলে আপনার রূহটা বের করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে বান্দার অবস্থা কী ছিল? তখন বলবে আল্লাহ আপনার বান্দা বান্দি পুত পবিত্র অবস্থায় অজু অবস্থায় ছিল। আল্লাহ বললেন যেহেতু অজু অবস্থায় ছিল তার আত্মাটাও পবিত্র করে দাও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিলাম। সেজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আমি গুরুত্বপূর্ণ আলোচনাটা যে করলাম অনেক পুরুষরাও সেটা দেখবেন, মা বোনরাও দেখবেন, কিন্তু আলোচনাটা মা বোনদেরকে নিয়ে।
বিশেষ করে মা বোনদেরকে বলছি, যারা নাকে নাকফুল ব্যবহার করেন, কানে ধুল ব্যবহার করেন, আপনার যে সকল আমার বিবাহিতা আমার মা বোনেরা আছে তারা তো 100 থেকে আপনার 90%, এর চেয়েও বেশি বললে ভুল হবে না, আপনার 95% আমার মা বোনেরা কিন্তু নাকে নাকফুল পড়ে, কানে ধুল পড়ে। যারা এই নাকে নাকফুল পড়ে, এই নাকে নাকফুল পড়া অবস্থায় কোনোদিন কি নাকফুলটা নেড়ে চেড়ে এই নাকফুলের যে ছিদ্র আছে এটার মধ্যে কি পানি ভালো করে প্রবেশ করেছেন? কানের যে ধুল আছে, ধুলের যে আপনার কানের যে ছিদ্র আছে পানি কি প্রবেশ করেছেন? যদি আপনি পানি যদি প্রবেশ না করে থাকেন তাহলে আপনার ওযু হয় নাই, আর ওযু না হলে আপনার নামাজ হয় নাই, ইবাদত বন্দেগী হয় নাই। 10 বছর ধরে নামাজ পড়েছেন কিন্তু ওযু না হলে আপনার নামাজ হয় নাই, আপনার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করে নাই। তাই খুব গুরুত্বের সাথে আজ থেকে এত বিগত দিনের জন্য আল্লাহর কাছে তওবা করেন। এই বয়ান শুনে অনেক মা বোনরা বলবেন যে হুজুর, হ্যাঁ আমরা তো ওযু করি ঠিকই, কিন্তু নাকফুলটা ভালো করে নাড়াচাড়া করি না, কিন্তু কানটার ছিদ্র পানি প্রবেশ করাই না, এটা আমাদের ভুল হয়ে গেছে, এখন কি করা উচিত? আল্লাহর কাছে তওবা করতে হবে। এখন থেকে ভালো করে উত্তম রূপে ওযু করে নামাজ আদায় করুন, এবং অজুর অঙ্গ প্রত্যঙ্গ যেন একটি পশমও যেন শুকনা না থাকে, উত্তম রূপে অজু করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে উত্তম রূপে অজু করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন।